হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, লাইলাতুল কদরটা যেই রজনীতে সংঘটিত হলো, আমরা আকাশের মধ্যে কোনো মেঘ দেখতে পেলাম না, বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না, কিন্তু দেখলাম হঠাৎ করে মেঘ চলে আসলো, ফামাতারাত, এবং প্রচুর পরিমাণে বৃষ্টি হলো, হাত্তা সালা সাকফুল মসজিদে, মসজিদে নববীর ছাদ ভিজে গেল, ওয়া কানা মিন জারিদিন নাখলি, আর মসজিদে নববীর ছাদটা তখন ছিল খেজুর পাতার ছাউনি, খেজুর পাতা দিয়ে ছাদ করা হয়েছে। সুবহানাল্লাহ। সাহাবী বলেন, ওই মসজিদের ছাদটা ভিজে গেল, খেজুর পাতাগুলি ভিজে গেল, ভিজে পানি জমিনের মধ্যে পড়া শুরু করলো, মসজিদের ভিতরে পানি প্রবেশ করলো। নবীজি যখন সেজদা নামাজ পড়লেন, সেজদা দিলেন, সাহাবায়ে কেরাম বললেন, নবীজির কপালের মধ্যে আমরা মাটি এবং বালির চিহ্ন দেখতে পেলাম। নবীজির কপালের মধ্যে মাটি লেগে গেছে, বালি লেগে গেছে, বৃষ্টি হওয়ার কারণে, বালিগুলি ভিজে যাওয়ার কারণে। এটা হচ্ছে লাইলাতুল কদরের অন্যতম একটি নিদর্শন। সুবহানাল্লাহ। ওই রজনীতে কি হবে? বৃষ্টি হবে। এরপরে হাদিসের মধ্যে এসেছে, রাতটি গভীর অন্ধকারে ছেয়ে যাবে, অত্যন্ত অন্ধকার হবে এবং নাতিশীতোষ্ণ হবে, গরমও লাগবে না, ঠান্ডাও লাগবে না, সুন্দর একটা পরিবেশ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিবে। মৃদুমন্দ বাতাস প্রবাহিত হতে থাকবে, সুন্দর বাতাস, যেই বাতাসে আপনার প্রাণটা জুড়িয়ে যায়, ভালো লাগে, এমন বাতাস আল্লাহ প্রবাহিত করে দিবেন। ওই রাতে বৃষ্টি হতে পারে। এর পরের দিন, যেদিন লাইলাতুল কদর অনুষ্ঠিত হবে, পরের দিন সূর্যের আলোটা বেশি আলোক উজ্জ্বল থাকবে না, যেই আলোর কারণে মানুষ কষ্ট পায়, এমন আলো দিবে না, আলোটা মানুষের জন্য সহনীয় হবে। সুবহানাল্লাহ। পরের দিন যে সূর্য উঠবে, সূর্যের আলোটা, রৌদ্রের কারণে আমরা যেরকম একটা কষ্ট পাই, ঘামে ভিজে যায়, এমন সূর্য উঠবে না। সূর্যের আলোটা, শীতকালের যে সূর্যের আলো মিষ্টিময়, এমন আলো ওই এই লাইলাতুল কদরের পরের দিন হবে। সুবহানাল্লাহ।